করে কোনে চলে গেল? আরে জেনে গেছে যাক, এনে গেলেই তো মজা বেশি, নয়তো তো বিয়ে হইব না। আরে কথা না কয়ে কামড়া চালাতো। ওরে ভাই, সেই সব ঠাকছে রে ভাবি। এ রে, আমার আগে শিখবে। দেখ শালা, কি করছস? সব একবার দিয়ে দিছস। তা তা আমি কি জানি নাকি? একটা কাজ কাম তো পারে না, আবার কোনো কিছু কইলে সেটা শুনে না। যত জ্বালা হইছে আমার। এ ভাবি, সারা বাড়ি খুঁজে আসলাম, আপনার তো আমি খুঁজেই পেলাম না। বাগানের মধ্যে এসে কি করছেন? একা একা কি কার সাথে বকছেন? একা একা কার সাথে বকছি সেটা তো কোনো বিষয় না। তুই এসে গার উপরে পড়লি কেন? ভাবি রে, আমি খুব একটা জ্বালার মধ্যে পড়ে গেছি রে। তোর আবার কি জ্বালা? ঘটনা হইলো, ভাবি ওর সাথে ভাবি আমার একটু ফ্রি মাইন্ড। হ্যাঁ, যত কথা তো তোর সাথেই কই, সুখ দুঃখের কথাও তোর সাথে কই, মাঝে মধ্যে তো সুখ দুঃখ ভাগাভাগিও করিনি। যাক, ওইসব কথা বলতে যাচ্ছি না। বাড়িতে আমার বিয়ে ঠিক করেছে। আমি বিয়ে ঠিক করছে, ভালো কথা। বিয়ে তো করলেই হয় না, বিয়ের অনেক নিয়ম কারণ থাকে। ওই জন্যই তো আমি আসলাম, আমি খুব টেনশনে আছি। দেখ ভাবি, আমি কি আগে কোনোদিন বিয়ে করেছি ক? না, তাহলে বিয়ে তো কেউ কোনোদিন করে না, প্রথম প্রথম করে। কিন্তু বিয়ে করার আগে অনেক কিছু শিখতে হয়। সেইটাই তো আমি কার সাথে কব, মা বাপের সাথে তো ওইসব কওয়া যায় না, বল কওয়া যায়? না, ভালো মানুষ এইসব তুই, ভুল। এই জন্যই তোর কাছে আইছি। আসলে কি রে ভাবি, বিয়ে টিয়ের পরে কি দেখি কই থাই, তোরা তো এইসব ভালো বুঝিস, আমার একটু শিখাই দিতে পারিস না? ও আমারে আম্মু দাদা শিখাই দিছিল। কিডা? দাদা দাদা শিখাই? মরে গেছে, কিন্তু শিখানো যে শিখানো শিখে দিয়ে গেছে, মরে গেলে ওর নামটা রাইখা খাইতেছি। ভালো হয়েছে। তো দাদা শিখিয়ে গেছে, আর আমার তো শিখানোর কেউ নেই, এই জন্যই তোর কাছে এসে বসলাম। আমি শিখাই দিয়ে যাবো। দিবি? আমি মরে গেলে আমার নাম বেঁচে খাবার পাবো। তাই? তুই কি করে কি করে কদিন, মানে প্রথম ধরো বিয়ে করে নিয়ে আসলাম, তারপর? তারপর বাসর করে ঢুকবা। হ্যাঁ। ঢুইকা দুটা সিদ্ধ ডিম আর এক গ্লাস গরুর দুধ খাবা। আমি হ্যাঁ। আমি একা খাবো না, বউ খাবে? বড়ি খাওয়ানোর দরকার কি, বড় তো এমনিতে বেশি। ও, তাহলে আমি খাবো? হ্যাঁ। তারপর? খাইলা, খাওয়ার পরে প্যান্টের চেনটা খুলবা। কিসের প্যান্ট এসছে? ওই যে প্যান্ট ভিতরে চেন খুলবা না? হ্যাঁ, ওই দিন না পায়জামা পরা থাকে। আচ্ছা, পায়জামার রশিটা খুলবা না? হ্যাঁ, খুললাম। খুলছ? পরে যেটাতে শিশি দাও, হ্যাঁ। ওইটা বরাবর মনে করো যে, হে তোমার বউ যেটাতে শিশি দিব, তো তুমি যেটাতে শিশি দিবা, সেই দুইটা যখন খান্দাকাটি করবো, দুইটা একখানে করে মিলাই দিবা। ওটা তুমি বুঝবা না, ওটা তোমার মনে করছো অমনি করে শেখানো যাইবো না, মুখে বলে বুঝবা না, তোমার শিখাই যাবো প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তাই শিখুন ভাবি, নাই আমি বসবো না। কোয়ান্তে কি মুক্তি ফুক্তি কোয়ানে কিভাবে কি করে ওটা আমার শিখাই দাও। এদিকে তুমি খালি চেনটা খুলো, মনে করো যে আমি তোমার বউ। আচ্ছা। তুমি বিয়ে করছো? হ্যাঁ। সত্যি সত্যি না, এমনি এমনি। আচ্ছা। আঙ্কেল বাসরটা করি, খুলেছি। বাসরটা করি। তারপর কি করবো এখন? আর খালি খুলেছি তো। বুঝছো না? হ্যাঁ। আর কিচ্ছু করার দরকার নেই, খালি উপরে শুয়ে পড়া, বাকিটা আমি দেখতেছি। ভাবি, কিরাম হইলো, কিরাম পছন্দ করে কোনে চলে গেল? আরে জেনে গেছে যাক, এনে গেলেই তো মজা বেশি, নয়তো তো বিয়ে হইব না। আরে কথা না কয়ে কামড়া চালাতো। ওরে ভাই, সেই সব ঠাকছে রে ভাবি। এ রে, আমার আগে শিখবি না? আগে শিখলে তো আমি আগে বিয়ে করে ফেলতাম। আরে দেখ শালা, কি করছস? সব একবার দিয়ে দিছস। তা তা আমি কি জানি নাকি? কিন্তু শোন, তুই কিন্তু পাস, হ্যাঁ, বিয়ে করতে পারবি। পারবো? পারবি মানে 100তে 100। তাহলে আমি বাড়িকে খোয়ানি যে আমি হবেন। বিয়ে হইব, কিন্তু আমি যে তোর এইসব নিয়ম কানুন শিখাই দিছি, এগুলো আবার কারো কইস না। কেন? আরে এগুলো যদি তোর ভাই শুনে, তাহলে আমারে মারবো তুইরা। তা কবার না, কবার না। তুই যে আমার শিখাই দিয়েছিস, এই তো বড় উপকার করেছিস। এই যে বিয়েটা করে আমি এই যে শিখাই দিলে, এখন আমি কাজ কাম আমি একাই করতে পারবো। হ্যাঁ, তবে তোর বড় কইস না যে আমি বাবির কাছে শিখাইছি। না, তাই তুই বসেই থাক ভাবি, আমি যাই গা। বসে থাকার কামদার করস নাই, তুই আহি।